চলো বন্ধুরা, তোমাদের একটা রেসিপি করে দেখাই। এক মুঠো ডাল আর একটা ডিম থাকলে পুরো বাড়ির লোকের দুপুরের খাবারটা জমে যাবে। এখানে ডালটাকে মুসুরির ডাল নিয়েছি, আর 1 কাপ মুসুরির ডাল আমি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে এটাকে মিক্সিতে খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। আর একটা ডিম ফাটিয়ে নিলাম। এবার ডিম দিয়ে কিছু মশলা অ্যাড করে দেবো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে গ্যাসে বসিয়ে দেবো কড়াই, আর এদিকে একটা মশলা করে নিলাম। মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এটা ভালো পেস্ট বানিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে চামচ করে অল্প অল্প করে আমি বড়ার আকারে ভেজে নিলাম। খুব সুন্দর করে এক পিঠ ভাজা হয়ে গেলে, আর অল্প আঁচে ভাজতে হবে, এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও তুলে ভেজে নিতে হবে। দেখো বড়াগুলো কী সুন্দর ডিম দেওয়ার কারণে ফুলে গেছে। খুব সুন্দর হয় খেতে এটা, শুধু মুখেও খুব ভালো লাগে, আবার চা দিয়ে বিকালের খাবারেও খুব ভালো লাগে খেতে। চা দিয়ে দারুণ হয় খেতে বড়াগুলো। এবার বড়া ভাজা হয়ে গেল, আমি 1বার 2বার 3বার দিয়ে দিয়ে ভেজে নিলাম। এবার গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে আলুগুলোকেও ভেজে নিলাম। আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আর ওই তেলেই দিয়ে দিলাম ফোড়ন, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেবো টমেটো কুচি, আর একটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলা অ্যাড করব। আর এই মশলা ভাজতে ভাজতে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর দিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব গরম জল, আর এখানে গরম জল দিলে খুব ভালো হয়। এবার গরম জল দিয়ে দেব, কিছুটা জল বেশি দেব, কারণ বড়াগুলো ঝোলটা টেনে নেবে। এবার ঝোল ফুটে গেলে দিয়ে দেবো বড়াগুলো, আর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। দেখো বড়ার মধ্যে ঝোলটা ঢুকে গেছে, আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। ভাত দিয়ে দারুণ লাগে, তোমরাও বাড়িতে বানিয়ে কমেন্টে জানিও।